এমন এক সন্ধিক্ষণে বসেছি, মাহে রমজান আমাদেরকে হাতছানি দিচ্ছে এবং প্রত্যেক ঈমানদারের অন্তরে মাহে রমজানের আনন্দের বাতাস প্রবাহিত হচ্ছে। মাহে রমজানের আনন্দে মানুষের অন্তরগুলি আন্দোলিত হচ্ছে। অন্যদিকে মুনাফিকদের কলিজা পুড়ে যাচ্ছে। তারা ভাবছে কি হবে এই এক মাস। যেই বাহক, সেরকম এক পরিস্থিতি সামনে নিয়ে আমরা আজকের এই মজলিসে কিছু কথা শুনতে বসেছি। দেখুন, যদি কোরআনুল কারীম ধরে ধরে আলোচনা করা হয়, সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে আল্লাহ সিয়াম সংক্রান্ত বিষয়ে, সিয়াম বা সাওমের বাংলা মানে রোজা, রোজাটাও বাংলা না, রোজার অ্যাকচুয়াল বাংলা হলো খাঁটি বাংলা উপবাস। কিন্তু উপবাস বললে আবার অনেক কিছু বোঝায়। প্রচলিত ভাষা রোজা, কারণ আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের ভিতরেও উপবাসের এক প্রথা থাকে, যদিও তাদের উপবাস আর আমাদের উপবাস দুইটা একরকম নয়। তাদের উপবাসে ডাব খাওয়া যাবে, ফল খাওয়া যাবে, তাই না? আছে না? এই যারা সন্ন্যাসী হয়, আমি তাদের ধর্মকে ছোট করবার জন্য বলছি না, তাদের ধর্মের বিধানে থাকে, আছে বলে তারা করে। কিন্তু আমাদের ধর্মীয় বিধানে রোজার স্টার্টিং পয়েন্ট টু এন্ডিং পয়েন্ট, মাঝখানে কিছুই চলবে না। পিপাসায় ওষ্ঠগত হলেও ওই অবস্থাতে তোমাকে কাটাতে হবে। তুমি ক্ষুধার যন্ত্রণাতে অস্থির হলেও তোমাকে ওই সিচুয়েশনে কাটাতে হবে। তো আমি যেখান থেকে আল্লাহ সওমের বিধান স্টার্ট করেছেন, ওখান থেকে আপনাদের কাছে একটু পড়ি, হুবহু কোরআন থেকে, এবং হালকা একটু ডিসকাস করি যতটা পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কজন বসেছেন এর চেয়ে বেশি শ্রোতা না হলেও চলে যাবে, আর আমি বেশিক্ষণের বক্তাও নই, ধৈর্যও কম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুরু করছি সূরা বাকারা, দ্বিতীয় পারা, 183 নম্বর আয়াত। কত নম্বর আয়াত থেকে রোজার আলোচনা শুরু? সূরা বাকারা কত আয়াত বলেছি বলেন? 183, 183 নম্বর আয়াত, ওখান থেকে স্টার্ট। 183, 184, 185, 186 ধারাবাহিকভাবে চলবে রোজার আলোচনা। বাইরে মন দিলে হবে না, যা পারে হোক বাইরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, লিখিতভাবে তোমাদের উপরে রোজার বিধান আরোপ করা হয়েছে। মৌখিকভাবে নয়, লিখিত রূপে। আল্লাহ একটা শব্দ দিতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফুরিজা আলাইকুমুস সিয়াম, দেননি। দিলে ওর মানে হতো তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কি শব্দ দিলেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার বিধান তোমাদের উপরে লিখিতভাবে দেওয়া হয়েছে। সবসময় আমরা জানি যে কোনো জিনিস মৌখিক বলার চাইতে লেখাপড়ার মূল্য, হ্যাঁ না বলবেন তো, বেশি না? তাহলে রোজার গুরুত্বটা বোঝাতে গিয়ে আল্লাহ বললেন যে অন্য অন্য বিধান আমি বিধান দিয়েছি, কিন্তু সেখানে লিখিতভাবে দেওয়ার কথা বলিনি। মনে রাখো, রোজার বিধান আমি তোমাদের উপর লিখিতভাবে দিয়েছি। তবে এই রোজার বিধান লিখিতভাবে এটা তোমাদের উপরে প্রথমবারে আরোপিত হয়নি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি আল্লাহ লিখিতভাবে রোজার বিধান দিয়েছিলাম। তোমাদের পূর্ববর্তী মানে একথা তো আজকের না, একথা ১৫০০ বছর আগে, ১৪৫০ বছর আগে রসুলের উপরে নাজেল হচ্ছে। আর রসুল ওই কথা সাহাবীদেরকে শোনাচ্ছেন যে রোজার বিধান তোমাদের উপরে এই প্রথমবার নয়, এর আগে যারা ছিল, পূর্ববর্তীতে যারা ছিল, তাদের উপরেও রোজার বিধান বলুন ছিল। রোজার বিধান প্রথমবার তোমাদের উপরে নয়। তোমরা ভেবো না যে এই পানি না পান করা, না খেয়ে থাকা, নিজের হালাল স্ত্রী থেকে দূরে থাকা, এর বিধান তোমাদের উপরে প্রথমবার তা নয়। এর আগেও পূর্ববর্তীদের উপরেই বিধান ছিল। কি ছিল আমি একটু বাদে বলে বোঝাবো সেটা। আগে আয়াতটার অর্থ শুনে নেন। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তা কেন জানো বান্দা রোজার এই বিধান দিলাম? জানো? জানো না? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ পাকের মুত্তাকি বান্দায় পরিণত হতে পারো। সুবহানাল্লাহ। এবার বলুন রোজার বিধানের রহস্য কি? যাতে তোমরা কি হতে পারো? মুত্তাকি। কি হতে পারো? কি সে মুত্তাকি শব্দটা প্রায় শুনি, মাঝে মাঝে শুনি, মাগার বুঝি নে, আর সত্যি বুঝি নে। মনে রাখুন আজকে এই শব্দটার উপরে আমার অল্প কিছু কথা। মুত্তাকি শব্দটার উৎপত্তি তাকওয়া শব্দ থেকে। তাকওয়া শব্দের বাংলা মানে হলো, এক মানে হলো ভয়। কি মানে তাকওয়ার বলুন? কার ভয়? আল্লাহ।
আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন আপনাদের করি। আচ্ছা বলুন তো, যে জিনিস আমরা ভয় করি তার থেকে দূরে সরে যাই না তার কাছে যাই? এই কথাটা ভালো করে বুঝতে হবে। যে জিনিস আমরা ভয় করি তার কাছে যাই না তার থেকে দূরে সরে যাই? উত্তর নেই কেন? দূরে থাকি। আচ্ছা বলুন তো, আল্লাহকে ভয় করো এর মানে কি হবে? তাই হয়? এই একটু আগে সবাই কি বললো? বললো যে জিনিস সাপকে ভয় করি, তো সাপের কাছে যাই না দূরে থাকি? বলেন বলেন। বাঘকে ভয় করি, বাঘের গালে যাই। তাহলে এবার বলুন, আল্লাহকে ভয় করি বা আল্লাহকে ভয় করো, তাকওয়া মানে যদি হয় আল্লাহর ভয়, কোরআনের বহু আয়াত আছে, 7 জায়গায় আছে। 7 জায়গায় কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করো মানে বলতে হবে আপনাদের। আর যদি বলেন না পারতেছি না, তাহলে আমি বলে দেবো। সব মৌলবী ওই একই কথা বলে যায়, আল্লাহরে ভয় করো বাবা, ভয় যারা করেছিলেন তাদের দেখে শিক্ষা লাও। মৌলবী নিজেই জানে না যে ভয় কেমনে করতে হবে, আর ওই ভয়ের ব্যাখ্যা কি। স্বাভাবিকভাবে অর্থ কি দাঁড়ায়? আল্লাহকে ভয় করো মানে আল্লাহর থেকে দূরে সরে যাও। কিন্তু এই ভয়টা ওই ভয় নয়। এ ভয়টা হলো এমন ভয় যে ভয়ের ভিতরে থাকবে ভালোবাসা। আর ভয় যখন ভালোবাসা মিশ্রিত ভয় হবে, সেই ভয় আল্লাহ মানে সেই ভয় আপনাকে আল্লাহর নৈকট্য হাসিল করতে সাহায্য করবে। কথা ক্লিয়ার নাকি? ভয়ে কি থাকবে বলেন? ভালোবাসা। ভয়ে কি থাকবে? ভালোবাসা। আর ভালোবাসা মিশ্রিত সেই ভয় আপনাকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করবে। আল্লাহর ভয় করাটা বাঘের ভয় করার মতো নয়। আল্লাহর ভয় করাটা সাপকে ভয় করার মতো নয়। কোরআনের এই কথা 1-2 জায়গায় বলিনি, আর বহু আয়াতে আসতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সব জায়গার ব্যাখ্যা কি? যাক, তো তাকওয়ার এক অর্থ হলো ভয় করা, কিন্তু তাকওয়ার আর এক অর্থ বুঝুন না। এখন তাকওয়ার আর এক অর্থ বুঝুন। তাকওয়ার আর একটা অর্থ হলো ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। এটা খুব ভাইটাল পয়েন্ট। আমরা তো এসব বুঝি না। অধিকাংশ মানুষ সচরাচর আমরা একটু সুর ভক্ত, একটু ঘটনা ভক্ত, একটু জীবনী ভক্ত। কোরআন হাদিস বুঝবার মতো মানসিকতা খুব কম মানুষের আছে। তাকওয়া কি? তাকওয়া হলো ইমতিসালুল আওয়ামিরি, আল্লাহ পাকের নির্দেশগুলির বাস্তবায়ন। ওয়া ইজতিনাবুন নাওয়াহি, এবং
নিষেধ সমূহের বর্জন, এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। তার ভয়ে তার হুকুমগুলো অক্ষরে অক্ষরে পালন, নিষেধগুলো সবগুলো বর্জন, এর নাম আল্লাহর ভয়। শুনছেন নাকি? খুব মন দিয়ে আমার কথা শুনতে হবে, নইলে আমি বোঝাতে পারবো না, বেগার হয়ে যাবে, আমারও দুর্নাম হবে। অন্তত আপনারা যে কজন বসেছেন যদি বোঝেন, সুর না শুনে, আওয়াজ না শুনে, যদি আমার কথার দিকে আপনাদের মন থাকে, তাহলে বুঝবেন আল্লাহর নৈকট্য কখন হাসিল হয়? যখন কোনো বান্দা তার হুকুমগুলো পুরো মেনে নেয় আর নিষেধগুলো পুরো বাদ দেয়, তখন তাকওয়া ওই মানুষটার ভিতরে জায়গা পায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। এরে আরবিতে বলে ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। এই বাংলার চেয়ে আরবি যারা বোঝে তাদের জন্য আরবি সহজ হয়। এই আমি আজকে পড়ি নিয়ে বলো, বহু বছর হয়ে গেছে, আজও আমার ব্রেন থেকে যায়নি। এরপরে যদি বলেন হুজুর তাকওয়ার আরো ব্যাখ্যা, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরে সূরা বাকারার হুদাল্লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন সূরা বাকারার দ্বিতীয় আয়াতের ব্যাখ্যায় তাকওয়ার 12টা তাফসীর করেছেন, যা আপনাদের ব্রেন তো বহু দূরের কথা, আলেমদের ব্রেনও সব তাফসীর নিতে পারে না। তার ভিতরের এক তাফসীর সবচাইতে সহজ, সরল, প্রাঞ্জল, যেটা মানুষ নিতে পারে, বুঝতে পারে, আমল করতে পারে, সেটা হলো আল্লাহর নির্দেশগুলির বাস্তবায়ন করো, নিষেধগুলি থেকে দূরে থাকো, তুমি মুত্তাকি হয়ে যাও। আর তুমি মুত্তাকি হলে তোমার কপাল ভালো, জাহান্নাম তোমার জন্য হারাম। আর একটু মন খুলে বলেন। আমাদের সমাজ কি বোঝে বলেন দিন, সোজা কথায়, যে তাকওয়া বলতে লোকের বাড়ি যে খায় না সেইটি তাকওয়া করে, আর সেই মুত্তাকি। কিন্তু অ্যাকচুয়াল তাকওয়ার ব্যাখ্যা তা নয়। তাকওয়ার ব্যাখ্যা কি? যেটা বলেছি ওটা তো বটেই, ওর সাথে আর একটু যোগ করুন, যেটা দেখা হারাম, চোখ দিয়ে দেখতে পারবেন না, যেটা শোনা হারাম, কানে শুনতে পারবেন না, যেটা ধরা হারাম, ওটা ধরতে পারবেন না, যেখানে পায়ে হেঁটে যাওয়া হারাম, ওখানে হেঁটে যেতে পারবেন না। কথা শুনছেন নাকি? হ্যাঁ, কোন হারাম জিনিসকে ব্রেনে চিন্তা করতে পারবেন না। যেমন তাই তো অমুকের মেয়েটা খুব সুন্দর, ভীষণ সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়েটা তোমার কি? তুমি ইমানদার, তুমি কোন নারীর সৌন্দর্য নিয়ে না তোমার কলবে স্থান দিতে পারবে, না তোমার ব্রেনে জায়গা দিতে পারবে, ওটা চিন্তা করাও হারাম। ওর নাম মুত্তাকি। আর ওইরূপ মুত্তাকিদের জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান আল্লাহ জানিয়েছেন, এই রকম মুত্তাকি যারা, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে জান্নাত। আরেকটু মন খুলে বলেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। সূরা নাবার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা,
নিশ্চয়ই আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য রয়েছে সফলতার জায়গা। সফলতার জায়গার তাফসীর হলো জান্নাত। মুফাসসিরিনে হযরতরা লিখেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা আইয়াল জান্নাতা। সুবহানাল্লাহ। তাকওয়া নেই যেখানে জান্নাত নেই সেখানে, সোজা কথা। তাকওয়া না থাকলে আল্লাহ জান্নাত দিবেন না। চাই আপনি যেই হন, সলাদানা হরিয়ারপুরের ধনী হন, নির্ধন হন, আমির হন, ফকির হন, নেতা হন, লিডার হন, সাধারণ মানুষ হন, যেই হন, তাকওয়া না থাকলে জান্নাত আল্লাহ দিবেন না। চাই আপনি হজ 50 বার করুন, কিচ্ছু এসে যায়। কি দরকার বলুন, সবাই বলুন। দিস ইজ এ ভাইটাল পয়েন্ট, এটা মনে রাখতে হবে। হর ওয়াক্ত আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো হারামের সাথে আমি জড়াবো না। কে হারাম করেছেন? আল্লাহ। কে হারাম করেছেন? আল্লাহ। আপনাকে এটা মাথায় রাখতে হবে। আর আল্লাহ বলেন তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে চাও, তাকওয়া অবলম্বী হতে চাও, রোজা রাখো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে এবার উল্টো করে আমারে আপনারা বলে বোঝান যে রোজা রেখে মানুষ কি করে মুত্তাকি হতে পারে। তাকওয়ার সাথে আবার রোজার সম্পর্ক বলেন তো? কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর, কেউ 30-এর চাইতে বেশি। রোজা থেকে যেতে গেলি তাই বললি হয়। ওই রোজা থেকে কত লোক লটারির টিকিট কাটতেছে, কাটে না? রোজা থেকে রোজা অবস্থায় টিকিট কাটতেছে। এটা একটু বলে বোঝান দিন দেখি, আপনারা শোনেন খুব। আর এই হরিয়ারপুরে মাইন্ডে নেবেন না কেন? হরিয়ারপুরের মানুষদের পয়সাও আছে। আমি জানি যে অনেক বড় বড় হুজুর চাগায় এরা, 12,000, 15,000, 20,000, 25,000, 30,000, এবার বাংলার হুজুর, ওপার বাংলার হুজুর সব লে আসে। তা কি শোনে আল্লাহ ভালো জানে, আমি জানি না। তা আমার এই শরীফউদ্দিন ভাই খুব মহব্বতের মানুষ। তো আজকে আমার ফাতেমার জলসা হচ্ছে। ফাতেমার জলসা মানে তো বোঝেন, সেখানে ছেড়ে আসা কঠিন। তাও ভার এই রিকোয়েস্ট রাখতে যে আল্লাহ ইনশাল্লাহ যাবো, 1 ঘন্টার জন্য হলেও আপনি এসছেন যখন, আমি যাব। এসছি এইটা বুঝগেতে আমি চলে যাব। যদি আপনারা আমার না বোঝাতে পারেন তাহলে আমি আপনাদের বুঝগেতে চলে যাব। তার আগে দুটো কথা বুঝুন, ছোট ছোট কথা। মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। কোথায় আছে, কোন আয়াতে আছে, আমি সব আয়াত আপনাদের কাছে পড়তে পারবো। এত সংক্রান্ত যেসব হাদিস আছে হাদিসগুলো বলতে পারবো। সব না পারলেও কিছুটা তো পারবো। যেটুকু না বললে আপনারা বুঝবেন না সেটুকু তো বলতে পারবো ইনশাআল্লাহ। সৃষ্টির সেরা জীব মানুষ। এমনি বাংলায় একটা কথা আছে, সবার উপরে মানুষ সত্য। বলুন, বাইরে মন দিলে হবে না, যা পারে হোক বাইরে। আপনারা ওয়াজের শ্রোতা, মন দিয়ে আপনাদের কথা শুনতে হবে। লোক বেশি হওয়া কম হওয়া, সভা কবুল হওয়া না হওয়া বলো, এর উপর নির্ভর করে না। লোক বেশি যে সবাই হয় সেই সভা কি কবুল হয়? হ্যাঁ না বলতে হবে। মনে ভালো লাগা না লাগাটা কিসের উপর নির্ভর করে? ইমানদারের নির্ভর করা উচিত কিসের উপরে? তা বলিনি গো, ইমানদারের আবেগ বাড়া উচিত কিসে?
তাহলে তাহলে কথা বললে হবে না, তাহলে কথা শুনতে হবে। কোরআন কি বলেছে? কামিং ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আল্লাহ বলেছেন বহু ক্ষেত্রে আমি স্বল্প সংখ্যক মানুষকে অধিক সংখ্যক মানুষের উপরে জয়দান করি। সুবহানাল্লাহ। তা আল্লাহ এই মজলিস যদি কবুল করেন তো লোক বেশি দরকার নেই, তো এটা সহজ জিনিস। আমাদের দরকার কি? কবুল হওয়া। দরকার কি? আল্লাহর রহমত পাওয়া। দরকার কি? মাগফিরাত পাওয়া। তো আমরা অল্প লোকে যদি মাগফিরাত পাই, অল্প লোকে মিলে যদি আমরা রহমত পাই, দ্যাটস এনাফ। হাসরের মাঠে কোনো কোনো নবী উঠবে একজন উম্মত নিয়ে। কয়জন? তো তারা নবী না? আমার কথা কি বুঝতেছেন? সুতরাং লোক সংখ্যার আধিক্যতাটা কবুলিয়াতের নিদর্শন নয়। হ্যাঁ, কিছু মানুষ যদি এসে বসেন, ওয়েলকাম। আর যদি লোক সংখ্যা নাই বাড়ে, লা ইকরাহা ফিদ্দিন, হামারা দিন ऐसा एक दिन जिसमें कई জবরদস্তি নেই। এটা মনে রাখতে হবে। ইসলাম এমন এক ধর্ম যেটা বল প্রয়োগের কথা বলে না, জবরদস্তির কথা বলে না। কি বলে? বলে ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর। চাইলে তুমি ঈমান আনতেও পারো, চাইলে তুমি কুফরিও করতে পারো, চাইলে তুমি গরুর গোশত খেতে পারো। আর যদি মনে করো গরুর গোশত ভাল লাগবে না, শুকরের গোশত ভাল লাগবে, খেতে পারো। তো গরুর গোশত খেলে কি হবে সেটাও বলে দিয়েছি, শুকরের গোশত খেলে কি হবে সেটাও। তাহলে আবার কি? এই ওয়াজের পরের অংশটি স্ক্রিনের উপরে দেওয়া আছে, আপনারা চাইলে ক্লিক করে শুনতে পারেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।